পিরোজপুরের ভান্ডারিয়ায় একদিনের ব্যবধানে আবারও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার জুনিয়া গ্রামে শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে নিজ ঘরে আসমা বেগম নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত আসমা বেগম ওই গ্রামের কৃষক আলমগীর হোসেন হাওলাদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, একদল দুর্বৃত্ত আলমগীরের ঘরে প্রবেশ করে আসমা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ঘরে অন্য কেউ ছিল না। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। আমার শাশুড়ি হয়। শাশুড়ি, ওনার নাম কি? আসমা হাওলাদার। আসমা বেগম। আসমা বেগম। ওনার বয়স কত হতে পারে? আমার শাশুড়ি 50, 55 এমন মেবি। ওনার হাজবেন্ড, স্বামী কি করে? ওই তো খেত খামারের কাজ করে। স্বামীর নাম কি? মোহাম্মদ আলমগীর হাওলাদার। মোহাম্মদ আলমগীর হাওলাদার। এই ঘটনা ঘটছে 6টা থেকে 7টার ভিতরে। হ্যাঁ, এর মধ্যে। উনি কি ওই জায়গায় ঘুমিয়েছিল? হ্যাঁ, দুপুরে ভাত খেয়ে ওইখানে ঘুমাইছিল। ওই জায়গায় ঘুমাইছিল? আসরের নামাজ উঠে না? আসরের নামাজ উঠাইছি, অসুস্থ না, উঠে নাই। তারপর আর রাখি নাই। অসুস্থ ছিল? হ্যাঁ, অনেকদিন যাবতই আর কি মাথা ঘুরায়, মানে দাঁড়াইতে পারে না, মানে খাইতে পারে এমনিতে, কিন্তু চলাফেরা করতে পারে না। আসরের নামাজ উঠে না? আসরের নামাজ উঠে না। পরে মাগরিবে আমি উঠাইয়া ধুইরা বইয়া, তারপরে ওই পাশে পানি আছে উঠাই না রাখা, ওইখানে আমি পানি উজু করাইয়া তারপরে তারা নামাজ পড়াইছি। মানে আমি পড়াইয়া দিছি, পড়াই দিছি, কারণ তো সেটাও দিতে পারে না। পরে 3 রাকাত ফরজ পড়ার পরে না এমনিতে সুস্থ, ইদানিং কয়দিন অসুস্থ। নামাজ পড়াই দিয়া আম্মুর উঠাই ওইখানে শোয়াই দিছি আমি। আসরের নামাজ পড়াই শোয়াই দিছি? আসরের না, মাগরিবের নামাজ শোয়াই দিছি। শোয়াই দেওয়ার পরে এবার তো আমি ওই পাশের দুয়ারটা আটকাইয়া তারপরে সামনে দিয়ে গেছি উঁচু করতে। দরজা আটকানো ছিল? হ্যাঁ, আটকাইয়া আমি উঁচু করতে গেছি। যাওয়ার পরে ওইখানে দাঁড়ায় রয়েছে, কারণ মুরগি যায় না কোপে, মুরগির ওয়েট করতেছিলাম। ওখানে দাঁড়ায় রয়েছে কিছুক্ষণ, তারপর উঁচু টুচু কইরা আইছি। আর পরে এখানে আইয়া আমি আমার রুমে ঢুকিয়া গামছা দিয়ে মুখটা মুছছি। এবার দিয়ে এই জায়গায় মানে নামাজের পানিটা লাসা আর কি, এমন রয়েছে লাসা, উঠাই নাই। আমি লাইসা দিয়ে গেছিলাম, কিন্তু আমার উঠাইতে খেয়াল নেই। যতও হ্যাঁ, আমি তো পড়াইছিলাম নামাজ। পরে তো নামাজের পাটে উড়াইতে গেছি। পরে আইয়া দেখি তো মা এমনি করে কাঁপতাছে, পা কাঁপতাছে, আর এখান থেকে তো ব্লিডিং হইতাছে অনেক, মাথার থেকে তো অনেক রক্ত পড়তেছে। মানে এরকম আইয়া দেখে কাঁপতাছে, মানে তাকাই না, আর নিঃশ্বাসে এমনি তো কথা কইতে পারে না, তাকাইতেও পারে না, কিন্তু নিঃশ্বাসে গোত্রানি উঠতেছিল। ওই সময় কয়টা বাজে? বললাম না 6টা থেকে, মানে 6টা থেকে 7টা এর মধ্যে। আমি তো এক্সাক্ট বলতে পারবো না এর মধ্যে, আমি তো এক্সাক্ট বলতে পারবো না যে কয়টা। স্বামীর নাম কি? মোহাম্মদ আরিফ হাওলাদার। আরিফ হাওলাদার। তার বয়স 30+। ওরা কয় ভাই? 3 ভাই। 3 ভাই। ওর নাম কি কি? আরিফ হাওলাদার। আরিফ কি বড়? জি। আর মেজো ছেলে শরীফ হাওলাদার, আর ছোট ছেলে রাকিব হাওলাদার। মেজো ছেলের নাম লেখছেন? আরিফ হাওলাদার আর শরীফ হাওলাদার মেজো। রাকিব হাওলাদার ছোট। আরিফ হাওলাদার, শরীফ হাওলাদার। হ্যাঁ, শরীফ হাওলাদার মেজো। শরীফ হাওলাদার আর রাকিব হাওলাদার ছোট। শরীফের বয়স কত হবে? 26+। 26। আর ছোটরা? ছোটরা তো এই 19-20-এ পড়বে। 20-এ পড়বে। ওরা কি করে? রাকিব তো কিছু করে না, এমনিতে সামনে বিদেশ যাবে, এই জন্য প্রস্তুতি নিতেছে। তো 6টা হতে 7টা, বাট এর ভিতরে আমার শাশুড়ি রইল ওই ঘরে, আমার শ্বশুরের জায়গায় কোথায়? আমার আব্বু সন্ধ্যার আজানের দেয় না, এর 10-15 মিনিট আগে আমার আব্বু আতাল মাতাল দিয়ে সবকিছু ক্লিয়ার করে হয়ে গেছেন। নামাজ রাখতে হবে, নামাজ পড়ে একচরে। হ্যাঁ, আর রাকিবও ওই সূত্রেই গেছে বাইরে। রাকিবও নামাজ পড়তে গেছিল? আর কেউ তো গেছে বাইরে। আপনি কি আসছে ওই অবস্থায় দেখছেন? হ্যাঁ, আমি যখন উজু কইরা আইছি, আইসা দেখি অবস্থা। ওজুর আগে যদি আমি হ্যারি নামাজ পড়ে। ঘরের ভিতর কেউ ছিল? না, আমি আর আমার আম্মুই ছিলাম, আর কেউ ছিল না। ওই পাশে দরজা আটকানো? হ্যাঁ। এর ভিতরে কারণ আমাদের তো আগেও আর কি মার্ডার করার চেষ্টা করা হয়েছে, আগেও আমাদেরকে মার্ডার করার চেষ্টা করা হয়েছে, তাও